ফুচকাওয়ালা বেজায় কালো, ফুচকা তোমার বড্ড ভালো। এপিট ওপিট দুপিট ফোলা, ভেতরে দাও আলু ছোলা, আর দাও তেঁতুলের জল, দেখলেই আসে জিভে জল। হ্যাঁ রে দিদি, কোথা থেকে একটা শুয়োর পচা গন্ধ বেরোচ্ছে না? ওটা শুয়োর পচা নয়, ওটা আমার গায়েরই গন্ধ। যা গরম করেছে, কি করব বল? ইস ছি। হ্যাঁ রে, তুই এরকম গদগদ করে টক জল না গিলে জল গিলতে পারিস না বেশি করে? তোর যখন এতই গা দিয়ে গন্ধ বেরোনোর সমস্যা, দিকুইনে দিদির কাছে যাচ্ছিস না কেন তুই? হ্যাঁ রে, তুই তো ঠিকই বলেছিস, দিকুইনে দিদির কাছে গেলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি, তাড়াতাড়ি যা। কি গন্ধ! দিদি, এই গরমে যা ঘামে দুর্গন্ধ হচ্ছে, তার জন্য একটা ভালো কিছু দেখাও, বডি মিস্ট টাইপের। হ্যাঁ দেখো, প্রথম কথা হচ্ছে আমরা কিন্তু এই কারণের জন্য অনেকে টক্সিন জমে শরীরে হয়, যে টক্সিন বেরোতেই পারে না। জল কম খেলে হয়, জলটা বেশ প্রচুর পরিমাণে খাও, আর ঘাম প্রচুর পরিমাণে হলেই কিন্তু এই ধরনের সমস্যা তোমাদেরকে কিন্তু ফেস করতে হয়। যাই হোক, তাই বডি মিস্ট ব্যবহার করো, আর নিজের স্কিনকেও প্রোটেক্ট রাখো, সারা দিন রিফ্রেশিং ফিল করো। এছাড়াও রয়েছে বডি ওয়াশ নিয়াসিনামাইড, যেটা ব্যবহার করতে করতে প্রতিদিন স্কিনটা উজ্জ্বল হয়ে যাবে। পলিশার রয়েছে, সমস্ত কিছু। তো টোটাল ন্যাচারাল কেয়ার করার জন্য তোমাদের কিন্তু এই প্রোডাক্টগুলো ঘরে বসেই তোমরা পেয়ে যাবে। বিউটি কনসালটেন্টের গাইডেন্স পাবে। শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে। দিদি, আমাকে এক প্লেট স্পেশাল ফুচকা দিন তো, তাড়াতাড়ি দিন। হ্যাঁ দিচ্ছি, তাড়াতাড়ি দিন। এই নিন আপনার স্পেশাল ফুচকা, নিন ধরুন। এইভাবে স্পেশাল ফুচকা খেতে তো আমার দারুণ লাগে। আপনি দারুণ ফুচকা বানান, দারুণ। আচ্ছা দিদি, আপনি এই ফুচকার ব্যবসা কতদিন ধরে করছেন? আচ্ছা দিদি, আপনার নাম কি? যাক বাবা, কোনো কথার উত্তর দিচ্ছে না কেন? আমাকে কি পাগল ভাবছে নাকি? আচ্ছা, আপনি কোথায় থাকেন? এই নিন আপনার টাকাটা। আচ্ছা দিদি, আপনাকে একটা প্রশ্ন করব, আপনি কি কারোর সাথে কোনো কথা বলেন না? আসলে আপনাদের মতো কিছু কাস্টমার এসে প্রথমে বন্ধুত্ব পাতায়, পাতিয়ে সম্পর্ক পাতায়, তারপর মিষ্টি মিষ্টি কথা বলে বাকিতে খেয়ে আর টাকা দেয় না। তার জন্যই আমি কারোর সাথে কথা বলি না, বুঝতে পেরেছেন এবার? আসলে দিদি, আমারও না ওই সেম ধান্দাই ছিল। উফ, আজকে তো দারুণ মজা হবে। বন্ধু বান্ধব সবাই এক জায়গায় হয়েছি, ঝালমুড়ি মাখা করেছি, সবাই মিলে একসঙ্গে খাবো। এই নে তোরা সবাই খাওয়া শুরু কর। দারুণ মেখেছে কিন্তু মুড়িটা। হ্যাঁ, এই তোরা এরকম গপ গপ করে খেয়ে নিচ্ছিস কেন? আমি তো এইভাবে খেতে পারি না। তোরা তো জানিস আমি আস্তে আস্তে খাই। খেতে পারিস না তো আমরা কি করব? আমি তো আস্তে আস্তেই খাই, তোরা এরকম করে খেলে আমি কি করে খাবো? আমাকে একটু বাটি করে দিয়ে দে, এদিকে দে, আমি একটু নিয়ে নিই। এত তাড়াতাড়ি বাবা আমি খেতে পারি না, আমারটা আমি তুলে নিই, তারপর তোরা যা ইচ্ছা কর, নইলে আমার ভাগ্যে কিছুই জুটবে না। নিয়ে নিয়েছি, এবার তোরা খা। যত সব ঢং। আমি তো ধীরে সুস্থে আস্তে আস্তে মজা করে খাবো। যা, মুড়ি তো শেষ। আরে দেখ, রিঙ্কির কাছে এখনো মুড়ি আছে। এই দে একটু দে না, একটু আমরা খাই, দে না। এই তুই তোরা তো খেলি, আমার থেকে টানাটানি করছিস। আরে দে বলছি। সব সময় আমার সঙ্গে এরকম করে, মেরে মুড়ে কেড়ে কুড়ে খেয়ে নেয়। যা তো যা, ঢং করিস না, যা। বিয়ে করার শখ হলে যা হয়। ধুর, দাদাকে কবে থেকে বলছি আমাকে বিয়ে দে, বিয়েই দিচ্ছে না। নিজে তো বিয়ে করবে না, সাথে সাথে আমাকেও বিয়ে দেবে না। এই ব্যাঙের জীবন রাখার থেকে না রাখা অনেক ভালো। বিয়ে না দিলে রাখবো না আমি আমার এই জীবন। বোনটা যে কোথায় গেল তার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। কি রে, বসে বসে কি করছিস ওখানে? তোকে কবে থেকে বলছি বিয়ে দিতে, বিয়েই দিচ্ছিস না। রাখবো না আমি আমার এই জীবন, শেষ করে দেবো। আচ্ছা, বিয়ে করার খুব শখ না তোর? দাঁড়া, আসছি আমি, দাঁড়া। দাদা, লোক দেখে আর লাভ নেই, আমি আমার জীবন শেষ করে দেবো। বিয়েই যখন দিবি না, এই জীবন রাখার কোনো মানেই নেই, শেষ করে দেবো আমি আমার এই জীবন। আজকে মা বাবা বেঁচে থাকলে কবেই আমার বিয়ে দিয়ে দিত। ধর ব্যাং, জ্বলছে না কেন এটা? কি রে জানো, আর আগুন ধরছে না? আয় এদিকে, আয়। ওরে বাপ রে! আরে দাদা, ওটা জল ছিল, মারিস না, আমি নাটক করছিলাম। ওরে বাপ রে! উফ, কি লাগছে দেখতে আমাকে। দেখি এই বাড়িটাতে ভিক্ষা পাওয়া যায় নাকি। কেউ আছেন? ও দিদি ভাই, কেউ আছেন? ওমা, দেখো তো কেউ এসেছে, একটু দেখো তো। ভিখারি এসেছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। যাচ্ছি। হ্যাঁ আসছি, একটু দাঁড়ান। এই নিন।
এতটা জিনিস নষ্ট হলো, আওয়াজ শুনে মনে হচ্ছে তো বাজিটা পড়ে গেছে। যাই আমি গিয়ে কিছু দিই। আরে আরে মা, শান্ত হও শান্ত হও। দাঁড়াও, আমি টাকা দিচ্ছি, দাঁড়াও। এই নাও। হ্যাঁ? তবে মিষ্টি যখন প্রতিবার নাচ ভুল করে। উফ, আজকে আবার মেয়েটা পাশে পাড়ায় নাচ করবে বলে জেদ করলো। ঠাকুর তুমি বাঁচিয়ে নিও, নইলে মেয়ে বলে পরিচয় দেব না। কি রে বৃষ্টি, এই দেখ আমি তোদের পাড়ায় নাচ করতে এসেছি। আরে এই মেয়েটা স্টেজে উঠে গল্প করছে। আরে নাচ 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 শুরু কর। যাক বাবা, এখনো পর্যন্ত নাচটা ঠিকঠাকই করছে। এ বাবা, নাচ করতে করতে তোমার নাকেরটাই খুলে গেল। আমি তো নাচটাও ভুলে গেলাম। আর কোনোদিনও কোনো প্রোগ্রামে নাচ করতে নিয়ে আসবে না। এই মেয়েটাকে পই পই করে বারণ করেছিলাম। নিজের পাড়ায় মান সম্মান ডুবিয়েছিস, পাশের পাড়ায় মান সম্মানটা ডোবাস না, সেটাই করলো। এ কি মা এরকম রণচণ্ডীর মতো মূর্তি ধারণ করলো কেন? কানেরটাও পড়ে গেল। আসলে বাচ্চা মেয়ে তো নাচ ভুলে গেছে। কি জানি কার মেয়ে। তুই আজকে বাড়ি আয়, আজকে আবার বুঝে চলে ভাঙবে। অনেক হয়েছে, আর না। রোজ রোজ বাড়িতে গাদা গাদা লোক আসবে এই গরমের সময়, আর আমাকে গাদা গাদা শরবত বানাতে হবে। গামলা গামলা শরবত বানাতে কি কষ্ট হয় না? আমাকে কি দেখে পাগল মনে হয়? আজকে এক পুকুর শরবত বানাবো, দেখবো কত খেতে পারে সবাই। এই যে লেবুটা দিয়ে দিচ্ছি। গরমে সবার খুব লেবুর শরবত খাওয়ার ইচ্ছা, তাই না? ঠিক আছে, এই তো খুলে গেছে। এবার নুনটা দিয়ে দিই বেশি করে। এই গরমে বারবার করে শরবত বানানোর ঝামেলাই রাখবো না, একবারেই কাজ মিটিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে দিই। নে, এবার কত শরবত খাবি তোরা, সবাই খা। কি রে দিদি, কি করছিস? হ্যাঁ, কানা ষষ্ঠী নাকি? দেখতে পাচ্ছিস না শরবত বানাচ্ছি। যত সব পাগলের দল, কাজ বাজ নেই, ভুলভাল কাজ বাজ করে বেড়ায়। এক পুকুর নাকি শরবত বানাচ্ছে। দিদি তুই সত্যিই পাগল আছিস। এত নুন চিনি লেবু নষ্ট করে যে শরবত বানাচ্ছিস, তুই কি এই এক পুকুর শরবত ওই পাড়ার লোকদের খাওয়াবি? ওরা তো খেয়ে হেগে হেগে মরবে। তাই তো, এটা তো ভেবে দেখিনি। এদের তো পুরো বংশটাই পাগল। শিবরাত্রির দিন আমার সাথে যা হয়। উফ, আজকে তো শিবরাত্রি। শাড়ি টাড়ি পরে একদম সুন্দর করে সেজে বাবার মাথায় জল ঢালতে চলে এসেছি। এই তো এবার এখান থেকে জলটা তুলে নেব, তুলে নিয়েই বাবার মাথায় জল ঢেলে নেব। তাড়াতাড়ি করে এবার জলটা ভরে নি। অনেক ভিড় হয়েছে মন্দিরে, আর দেরি করলে হবে না। হর হর মহাদেব। জল নেওয়া হয়ে গেছে, যাই এবার মন্দিরে যাই। হে ভগবান, এত ভিড়ে আমি আর জল ঢালতে পারবো না। আমি যাই অন্য মন্দিরে যাই। উফ, ওই শিব মন্দিরটা থেকে এই শিব মন্দিরটা কত দূর। আমার তো এখন মাথা ঘুরছে, পেটেও যন্ত্রণা শুরু হয়ে গেছে। না না, তাড়াতাড়ি এই শিব মন্দিরে জলটা ঢেলে নিই। হে মহাদেব, এখানে যেন অন্তত তাড়াতাড়ি পুজোটা দিতে পারি। যাক বাবা, এখানের মন্দিরটা অনেক ফাঁকা রয়েছে, মন দিয়ে পুজো দিতে পারবো, বাবার মাথায় জল ঢালতে পারবো। যাক বাবা, এবার মনটা খুব শান্তি লাগছে। আগের মন্দিরে যা ভিড় ছিল, মন দিয়ে তো পুজোটাই করতে পারতাম না। এই জন্য বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। सत्यम शिवम सुंदरम সিঙ্গেল হয়ে যখন বন্ধুদের সঙ্গে ঘুরতে যাই। হে ভগবান, গাড়িতে উঠলে তো আমার প্রচন্ড শরীর খারাপ করে, বমি পায়। আর এদিকে আমার বন্ধুদের দেখো কেমন নেচেই যাচ্ছে তো নেচেই যাচ্ছে, আর এদিকে আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। হে ভগবান, কি যে করি, মাথা ফাতা পুরো ঘুরিয়ে যাচ্ছে আমার। ও দাদা, গাড়ি থামাও, গাড়ি থামাও। উফ বাবা, আর কত দূর? হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল আমার। আমি যে সিঙ্গেল হয়ে কেন এদের সাথে ঘুরতে এলাম, পাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমার। আমার বন্ধুরা আমার দিকে তাকিয়েও দেখছে না, মাথাটা কেমন বন 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 করে ঘুরছে। না না বাবা, এখানে আর দাঁড়ানো যাবে না। ওরা তো সব কত আগে চলে গেছে, আমাকেও যেতে হবে। ওদের সঙ্গে এসেছি যখন যাই, আর কি করব। উফ বাবা, ওরে আমাকে ছেড়ে যাস না, দাঁড়া রে। উফ, কি সুন্দর জায়গাটা, এখানে না আসলে তো মিস করে যেতাম। সব কাপলদের সঙ্গে এসেছি, নিজেদের মধ্যে রোম্যান্স করে বেড়াচ্ছে। আমি সিঙ্গেলই ঠিক আছি, এখানে একা একাই মজা করব, আর প্রচুর ভিডিও করব, প্রচুর ফটো তুলবো, রিলস করব, খুব মজা করব আমি। এক কাজ করি, এই পাথরটাতে বসে ওদের মতো আমিও সুন্দর করে জল ছোড়াছুড়ি করি। আমি কি করব, আমার তো কেউই নেই, সিঙ্গেল আমি। তাতে কি হয়েছে, আমি একাই 100। আমি নিজে নিজেই জল ছুড়বো, আর এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করব। আমার যে কি আনন্দ হচ্ছে না।